বুকের ওপরে মা কালীকে রেখে তপস্যা করেছিলেন কমলাকান্ত। সেই আখ্যা দিয়েছিলেন খুকি কালী বলে, সেই থেকেই খুকি কালী বলে নমস্কার বন্ধু, চলে আজ আপনাদের বজবজ চিত্তগঞ্জ শ্রী শ্রী কালী মন্দিরে নিয়ে যাব। এই কালী মন্দির বহুত প্রাচীন এবং এই কালী মন্দিরে অনেক মন্দির আছে, সেগুলো দর্শন করাবো। এই কালী মন্দিরের কালীকে খুকি কালীও বলা হয় এবং এখানে রামকৃষ্ণদেব সারদা মায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং এই মন্দিরের পাশে নতুন করে গড়ে উঠছে ভোগশালা এবং ব্রাহ্মণ নিবাস। তারপর এখানে জগন্নাথ মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, শিব মন্দির আছে, সব দর্শন করাবো। এর সঙ্গে আপনাদের নিয়ে যাব বিবেকানন্দ চিকাগো শহর থেকে যখন বজবজের ফেরিঘাটে এসেছিল বাংলায় পদার্পণ পা রেখেছিল বিদেশ থেকে এসে, সেইটাও দর্শন করাবো। এবং আপনাদের যে বজবজের পুরনো স্টেশনে, যেখানে সেই বজবজ স্টেশন থেকে বিবেকানন্দ কলকাতার উদ্দেশ্যে রাত কাটিয়ে যাত্রা করেছিল পরের দিন, সেটাও আমি তুলে ধরেছি এবং সেখানকার স্টেশন মাস্টারও আমাকে সেই সম্বন্ধে অনেক কিছু বলেছে। এখানের কৃষ্ণ মন্দির খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, জগন্নাথ মন্দিরের সঙ্গে গোপালও আছে, সেটাও দেখবেন। মা মনসার মন্দিরও আছে, সেটাও আপনাদের দেখাবো। এবং নবগ্রহ মন্দির এখানে খুব মুগ্ধ করবে। আপনারা আসবেন নবগ্রহ মন্দিরে, দর্শন করবেন। এই বজবজ চিত্তগঞ্জ কালীবাড়ি বলে, কেউ খুকি কালীবাড়ি বলে, এবং বিষ্ণু নারায়ণকেও দর্শন করাবো। আপনারা দর্শন করবেন, খুব ভালো লাগবে। বজরংবলী এখানে শনিবার করে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এবং অশ্বত্থ গাছের তলায় যে সাদা শিব আছে। তারপরে আপনাদের বজবজ ফেরিঘাট যেখানে লোকে তারপরে সাধারণের জন্য চিত্তগঞ্জ কালীবাড়ির গেট থেকে কিভাবে ঢোকার গেট আছে দুদিক দিয়ে। তারপরে আপনার বজবজে যে আপনারা বাইক নিয়ে যাবেন সেটাও দেখতে পাবেন। এবং বিবেকানন্দ যেখানে চিকাগো শহর থেকে এসে পা রেখেছিল, সেই জায়গা একটা মূর্তি গড়ে উঠেছে। আর আপনারা এখানেও লক্ষ্য করুন যে পুরনো স্টেশন, সেখানেও একটা পাথরের বিবেকানন্দর মূর্তি গড়ে উঠেছে এবং ফলকও লাগানো হয়েছে 19শে ফেব্রুয়ারি 1986 সালে, সেটাও তোলা হয়েছে। দেখুন, নিউ আলিপুর স্টেশন থেকে আমি যাত্রা শুরু করছি। আজ আপনাদের বজবজ নিয়ে যাব। বজবজ থেকে কালীবাড়ি দর্শন করাবো এবং আপনাদের নিয়ে যাব বিবেকানন্দ চিকাগো শহর থেকে যে ফিরে এসেছিল, সেটাও তুলে ধরবো। আবার আপনাদের নিয়ে যাব বজবজের পুরনো স্টেশন, সেখানকার স্টেশন মাস্টারকে দিয়েও আমি অনেক কিছু শুনিয়েছি, সেগুলো তুলে ধরবো। তাই চলুন আপনাদের আজকে নিয়ে যাই বজবজ ভ্রমণ বা বজবজ দর্শন বলতে পারেন। আজ আমি নিউ আলিপুর স্টেশন থেকে বজবজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আজ আমি নিউ আলিপুর স্টেশন থেকে যাব বজবজ থেকে আপনাদের নিয়ে যাব বজবজ কালীবাড়ি এবং সেখান থেকে আপনাদের দর্শন করাবো বিবেকানন্দ যে পুরনো বজবজ স্টেশনে
প্রত্যাবর্তন করে বাংলায় পা রেখেছিল, সেই ফেরিঘাট এবং পুরনো বজবজ স্টেশন। চলুন আজ আমি যাই আপনাদের নিয়ে বজবজ কালীবাড়ি এবং এই হলো বজবজ স্টেশন। এটা হলো বেরোবার জায়গা। এখান দিয়ে এই হলো নিউ আলিপুর টু গতা মারু বজবজ স্টেশন। 5 টাকা রিটার্ন টিকিট কেটেছি এটিএম থেকে 10 টাকায়। আজ আপনাদের বজবজ ভ্রমণ করাবো। এ হলো কোমাগাতা মারু বজবজ স্টেশন। তাই এই লোকালে এসছি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বজবজ কালীবাড়ি ফেরিঘাটে। এইখান থেকে হেঁটে যাওয়া যাবে। আর তার সঙ্গেও আপনাদের দেখাবো আজকে নিয়ে গিয়ে বিবেকানন্দ পদার্পণ করেছিল, চিকাগো থেকে প্রত্যাবর্তন করার পর প্রথম বাংলার মাটিতে পা রাখে। সেটাও আপনাদের সেই বজবজ পুরনো স্টেশনটাও দেখাবো। এই লোকালে করে এসছি। চলুন আপনাদের নিয়ে যাই আজ বজবজ কালীবাড়ি। এইটা হচ্ছে বরিষ্ঠ অনুভাগ ইঞ্জিনিয়ারিং কার্যালয়, পূর্ব রেলে বজবজ ক্যারেজ অ্যান্ড ওয়াগানের। এই যেতে যেতে আই লাভ বজবজ লেখা আছে, সেটাও আপনাদের তুলে ধরুন। হলো বজবজ স্টেশনের রাস্তা, এইখান থেকে আসতে হবে। আর এইটা হলো বজবজ চৌরাস্তা দিয়ে এই দিক দিয়ে ফেরিঘাট আপনাকে যেতে হবে। চলুন আপনাদের বজবজ ফেরিঘাট নিয়ে যাই। বজবজ স্টেশন থেকে কিন্তু আপনারা অটো পাবেন না, কিন্তু চৌরাস্তা থেকে ফেরিঘাট যাওয়ার অটো পেয়ে যাবে। এই দিয়ে এই সোজা যেতে হবে ফেরিঘাটে। এ হলো বজবজের রথ মন্দিরে। আজ আপনাদের বজবজ কালী মন্দির, বজবজ চিত্তগঞ্জ শ্রী কালী মন্দিরে এনেছি। এটা কালী টেম্পল রোড বজবজে অবস্থিত। এই দেখুন চূড়া, এইসব মন্দিরের ভেতরে এবারে নিয়ে যাচ্ছি। চলুন। আজ শনিবার। বজবজের খুকি কালী দর্শন। এখানে বিবাহ হচ্ছে দেখুন। এই বজবজের কালী খুব খ্যাত। এই মন্দিরে মহাদেব, তারপর স্বামী রামকৃষ্ণদেব, সারদা মা বিরাজ করছে। নতুন মন্দিরে বিবাহ হচ্ছে, সেটা আপনাদের তুলে ধরব। পরীক্ষণ করা। মন্দিরে আপনাদের, আচ্ছা এই মন্দিরে আপনাদের বিবাহ হলো? না না, তাহলে বিয়ে হয়েছে বাড়িতে। হ্যাঁ, এখানে মাকে ওরা প্রণাম করতে এসেছে। ও মাকে প্রণাম করতে, বিয়ে বাড়িতে হয়েছে, মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন, খুকি মায়ের। আচ্ছা, তাহলে আপনাদের বিবাহ জীবন সুখে যাক।
বুকের ওপর মূর্তি রেখে সাধনা কমলাকান্তের আরাধ্যায় কালী হচ্ছে বজবজের খুকি কালী বাড়ি। সেখানে তপস্যা করেছে এক কালী সাধক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিথর নিস্তব্ধ। মাঝে মাঝে সেই স্তব্ধ ভেঙে দিচ্ছে পেঁচা, শেয়াল ও কুকুরের ডাকে এবং পোড়া কাঠের গন্ধে। এমনই সময় ডাক পড়ল তার। ধ্যান ভাঙতে টের পেলেন হোগলা ছাউনির ফাঁক থেকেই যেন ঠিকরে আগুনের আভা। কেউ আগুন জ্বালিয়ে বাড়িয়ে, কিন্তু মধ্যরাতে কে এসে হাজির হয়েছে দুয়ারে। মৃত্যুর ঘটনা ঘটলে ঘন ঘন জঙ্গল পেরিয়ে এই শ্মশান চত্বর আসার সাহস দেখায় না কেউ। দরজা খুলেই তিনি দেখলেন দুজন বিশালাকার ছায়ামূর্তি, হাতে জ্বলছে মশাল। তার হাত বিশেক দূর দিয়ে বয়ে চলা গঙ্গার ধারে থমকে আছে বিষমণি নৌকা। যা ভেবেছিল তেমনটাই সত্যি। ডাকাতেরা এসে হাজির হলো দরজায়, কিন্তু সেভাবে ডাকলো কেন তারা? লুট তো করার ইচ্ছা থাকলেও তো পলকা দরমা ভেঙে ঢুকে পড়তে পারত। বিষয়টা পরিষ্কার হলো খানিক বাদে। ডাকাত সর্দারদের গা পুড়ে জ্বলে পানীয় জলের জন্য তারা কুটির দেখে দাঁড়িয়ে পড়া শুমশান প্রান্তরে সেই ফাঁকা হয়ে যাবে ভাগ বাটোয়ারা। জানা গেল সদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা। গন্তব্য দক্ষিণের রামকেষ্টর, তার বর্তমান নাম কাকদ্বীপ ও রামকৃষ্ণনগর। লুট বন্টনের সময় সোনার অলংকার, দামি থালা। এই অভিশাপ কি অসুস্থ হয়ে পড়েছেন তিনি? সেই সময় নষ্ট করা চলে না। কোষ্ঠী পাথরের তৈরি সেই মূর্তি সাধকের কাছে রেখে চলে গেল ডাকাতেরা। আর গঙ্গা তীরে সেই ছোট্ট কুটিরেই জায়গা হলো দেবীর। সেই সময় হাজির হয়েছিলেন 1892 খ্রিস্টাব্দে 93 বজবজে এইভাবে হাজির হয়েছিলেন খুকিমা। ধীরে ধীরে এ থেকেই গড়ে উঠেছে বজবজ কালীবাড়ি। আর যে সাধকের কথা শোনা যাচ্ছে তার নাম দয়াল ঠাকুর। পরবর্তী অমাবস্যাতে শ্মশানের মাঝে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হন দেবী। দয়াল ঠাকুর মায়ের স্বামী পূর্ণানন্দ স্থাপন করেন সেই বিগ্রহ। তবে সেদিন দয়াল ঠাকুরের আশ্চর্য লেগেছিল এক জায়গায়। পাথরের তৈরি এই মূর্তি যে চুরি করে আনা হয়েছে কোনো রাজবাড়ি থেকে না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তার কাছে। কারণ বিগ্রহের গঠন অখণ্ড, কোষ্ঠী পাথরের তৈরি এই মূর্তি বড় কোনো পাথর থেকে কেটে বানানো। এমনকি দেবীর গলার নরমুণ্ডের মালাও খোদাই করে তৈরি, যে কোনো সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না। তাই বুঝতে অসুবিধা হয়নি। পরে স্বামী পূর্ণানন্দই করেছিলেন সেই রহস্যর উদ্ঘাটন। মূর্তিটি ডাকাতি করে আনা হয়েছিল সদূর বর্ধমান রাজবাড়ি থেকে এবং এর দীর্ঘ ইতিহাস। কমলাকান্তের জন্ম বর্ধমানের চাপা গ্রামে আনুমানিক 1769 বা 1772 সাল। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে, আর কিশোর বয়সেই বিশালক্ষী মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধি লাভ করেছেন কমলাকান্ত। বয়স যত বেড়েছে তার কালী সাধনার
কথা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। বর্ধমান মহারাজ তেজস্বচন্দ্রের ওরফে মহারাজ তেজচাঁদ কানে পৌঁছায় সেই কথা। কমলাকান্তর আমন্ত্রণ জানায় দরবারে। তার আধ্যাত্মিক ও শক্তি সাধনায় মুগ্ধ হয়েছিলেন ও দীক্ষা নিয়েছিলেন। বর্ধমান রাজবাড়ির কাছেই বোরহাট অঞ্চলে তিনি কমলাকান্তের তৈরি করে দেন একটি মন্দির। তার সাধনার জন্য হাত খানেকের এই পাথর কালী মূর্তি। তবে পরিচিত কালী মূর্তির থেকে একটু অন্য বিগ্রহ। পায়ের তলায় নেই শিব। কথিত আছে কমলাকান্ত শায়িত অবস্থায় নিজের বুকের ওপর এই মূর্তি রেখেই আরাধনা করতেন। তেজস্বচন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র পরবর্তীকালে শিষ্য ছিলেন কমলাকান্তের। তিনি দায়িত্ব নিয়েই কমলাকান্তের সৃষ্টি সংগ্রহের পৃষ্ঠপোষক। 1821 সালে বোরহাটে মারা যান সাধক কমলাকান্ত। তবে থেকে যায় মন্দিরটি। চলত নিয়ম মাফিক পূজা অর্চনা। তার বছর 60 পরে ঘটে গেল ডাকাতির ঘটনা। বজবজ যে দেবী বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর দয়াল ঠাকুর মন্দিরের পুজোর জন্য আহ্বান জানিয়েছেন ফুল্লরাপীঠের পুরোহিত রামজি সাধুকে। তান্ত্রিক জীবনের আগে এই দুই সাধক কাজ করেছেন ব্রিটিশ বাহিনীতে। পরিচয় সেই সময় পেয়েই অযোধ্যা নিবাসী বলভদ্র পাণ্ডে অর্থাৎ রামজি সাধুজি বেশ কিছু বছর ছিলেন বজবজের। শতাব্দী প্রাচীন এই কালী মন্দির বিগ্রহের আকারের কারণে খুকি বা মাঙ্গ বলে দেবী ডাকতেন রামজি সাধু। তাই ছোট্ট মফস্বলে খুকি মাকে হিসাবে বিখ্যাত হন ঐতিহাসিক দেবী মূর্তি। তবে পরে গল্প অজানা গেলেও রামজি সাধুকে অনেকেই চেনেন একটু অন্যভাবে। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধাত্রী দেবতা উপন্যাসে গোসাই বাবা চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি হলেন আসলে রামজি সাধু। আর ধাত্রী দেবতা সে মূলত তারাশঙ্করের আত্মজীবনী। তার উল্লেখ পাওয়া যায় এই চিঠিতে। মৃত্যুর আগের দিন অবধি তার সঙ্গে পারিবারিক যোগাযোগ ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি তৈরি করে দেন রামজি সাধুর সমাধি। সে এক অন্য ইতিহাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে বেশ কয়েকবার এসেছেন বজবজের কালীবাড়িতে। তবে 2015 সালে সেই মন্দির পুনর্গঠন হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে 6 ফুটের পাথরের কালী মূর্তি। বর্ধমান রাজবাড়ি আর বোরহাট আর বজবজ শতাব্দী পেরিয়ে সেই দুই শহরের মধ্যেই আজ ইতিহাস অতীতের সাক্ষ্য বয়ে নিয়ে চলছে দুই মন্দির। আর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সাক্ষ্য সাহিত্য আর মাতৃ সাধনার প্রাচীন গল্পে। এই হলো বোরহাট আর বজবজের কাহিনী। এই সেই বজবজ ঘাটে যখন 1893 খ্রিস্টাব্দে চিকাগো শহর থেকে প্রত্যাবর্তনের পথে বোম্বাস্য জাহাজ করে 19 ফেব্রুয়ারি স্বামীজি এই বাংলার মাটিতে পা রেখেছিল এই জাহাজে করে। সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো ফেরিঘাট। এপারে বজবজ ঘাট থেকে ওপারে বাউড়িয়া হয়েও আপনারা বজবজ খুকি কালীবাড়ি চলে আসতে পারেন। আর এই ঘাট থেকে এই ফেরিঘাট থেকেই বিবেকানন্দ বোম্বাট্ট জাহাজে করে 19 ফেব্রুয়ারি
এখানে চিকাগো শহর থেকে প্রত্যাবর্তন করেছিলেন, এখানে বাংলার মাটিতে পা রেখেছিলেন। এ হলো বজবজ ফেরিঘাটের টিকিট কাউন্টার ঘর। মন্দিরে এলে এইখানে বাইক রাখারও ব্যবস্থা আছে, সম্ভবত পয়সা দিয়ে রাখতে হয়। যদি বাইক নিয়ে এসে এখানে আসেন, যদি বাইক রাখেন, বাইক হচ্ছে 15 আর সাইকেল 6 টাকা ফিক্সড রেট। এখান থেকেও পুজোপত্রের জিনিসপত্র পেয়ে যাবে। আর এই সেই রথ, এই বজবজের সেই রথ, এই রথে করেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরোয় রথের সময়। শতবর্ষে স্মৃতি তরুণ সর্বসাধারণের বজবজ চিত্রগঞ্জ শ্রী কালীবাড়ি 4 নম্বর কালী টেম্পল রোড। এইটাও একটা রোড, এটা হচ্ছে শ্মশানের পাশে। এই হলো শ্মশান, তার পাশেও একটা ঢোকার গেট রয়েছে। এই হলো বজবজ শ্মশান। এই চুল্লির এটা চিমনি উঠে গেছে, আর এই হলো শ্মশান, আর তার পাশেই এই কালীবাড়ি, বজবজ কালীবাড়ি গড়ে উঠেছে। এই হলো বজবজ শ্মশানের পাশেই এই কালীবাড়ি। পুরনো স্টেশন ভিতরে যেতে গেলে এই রাস্তা ধরে যেতে হবে, যেখানে স্বামী বিবেকানন্দ এসে নেমেছিল। চলুন নিয়ে যাই। পুরনো স্টেশনে যেতে যেতে বড় বড় তেলের ট্যাঙ্ক পড়বে। এই পুরনো স্টেশনে যেতে গেলে দেখুন কত জঙ্গলের ভেতর দিয়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি, সেটাও তুলে ধরছি। পুরনো স্টেশন দেখতে গেলে কিন্তু কোনো বাস গাড়ি নেই, আপনাকে হেঁটে হেঁটে স্টেশন থেকে আসতে হবে। দেখুন এখানে সব ওয়াগান দাঁড়িয়ে আছে, তেল কোম্পানি, অনেক কোম্পানি, সেইভাবে আমি নিয়ে যাচ্ছি পুরনো স্টেশনে। চলুন, এই হলো রেলের ওয়াগান, তার পাশ দিয়ে আমাকে যেতে হবে। আর এগুলো স্টোর রুম রেলে। চলুন নিয়ে যাই। এই সেই বজবজ পুরনো স্টেশন, সবচেয়ে পুরনো। এইখানে এখন আর ট্রেন হয় না বজবজ। যেখানে এই পবিত্র স্টেশনে প্রত্যাবর্তন যখন চিকাগো শহর থেকে করেছিল স্বামীজি, এইখানকেই পদার্পণ করেন। এই স্টেশন দেখুন, এই সেই স্টেশন। স্বামীজি এই স্টেশনে, এই বজবজের প্রথম এই স্টেশনে পদার্পণ করেছিল। দেখুন হলো পবিত্র এই সমিত কুণ্ডু মধ্যইয়ার মাস্টার। এই হলো স্টেশনে স্বামীজি, এখানে লেখা আছে, পড়ে দেখুন, চিকাগো শহর মানে প্রত্যাবর্তন পূজ্যপত স্বামী বিবেকানন্দ 1897 সালে 19শে ফেব্রুয়ারি বজবজ রেল স্টেশন থেকে কলকাতায় যাত্রা করে। তারই পূর্ণ স্মৃতিতে পূর্ব রেলে জেনারেল ম্যানেজার শ্রী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উপস্থিতিতে স্বামী লোকেশ্বর নন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাড় কলিকাতা এই স্মারক শিলান্যাস করেন। শ্রী গণেশ ঘোষ ভাইস চেয়ারম্যান, বজবজ পৌরসভার উদ্যোগে বিবেকানন্দ সড়ক কমিটি কর্তৃক প্রতিষ্ঠিত 19শে ফেব্রুয়ারি 1986। সেই ফ্রিডম ফাইটার গণেশ স্থান স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্মসভায় গেছিলেন, ওখান থেকে যখন তিনি রিটার্ন হয়েছিলেন বাই শিপে, তখন তিনি এখানে এসে মানে লাস্ট ট্রেনটা ধরবার জন্য এখানে লাস্ট ট্রেনটা উনি মিস করেছিলেন, এবং মিস করার জন্য তিনি এখানে একদিন রাত্রি যাপন করেছিলেন, এবং করার পরে পরের দিন ভোরে তিনি এখান থেকে কলকাতা শহরের দিকে রওনা দেন। হ্যাঁ, এটা তো আগে 19শে ফেব্রুয়ারি, হ্যাঁ 1897 সালে। হ্যাঁ হ্যাঁ। এবারে হচ্ছে এখানটার মাহাত্ম্য এই কারণে, তখন এইখানে
একটা এরকম দরজা এরকম ছিল, টিকিট কাউন্টারের মতো। টিকিট কাউন্টারের মতো। আর এই জায়গাটা, হ্যাঁ, আর এখানে তখন ওই পাখার হাওয়া ছিল, ওই ওপাশ থেকে ওই দড়ি টেনে টেনে ওই হাওয়া দেওয়া হতো এগুলো। যাই হোক, এই স্থানটার অনেক গুরুত্ব আছে, এটা একটা পবিত্র স্থান। এবং মানে এটাকে আরো ভালোভাবে যদি মানে মঠের কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষ এটাকে যদি আরো একটা পর্যটন যদি স্থান হিসাবে এটা করলে মানুষের মনিকোটায় স্থান পায়, যে স্বামী বিবেকানন্দ চিকাগো শহর থেকে ধর্ম সম্মেলন করে, অত বড় একটা ধর্ম সম্মেলন করে হিন্দু ধর্মকে জাগরণ করিয়েছিলেন সারা বিশ্বে। সেইটাই মানে এখানে আপনারা এইসব ছবিগুলো, পুরনো ছবিগুলো ফুটিয়ে তুলেছেন। যাক, আপনাদের এইটা সৌভাগ্য, আপনারা যে এই যে বজবজ বিবেকানন্দ যুব পাঠক্রমেরও একটা ছবি, চক্রেরও ইনিশিয়েটিভ আছে এখানে, পাঠচক্র এসে ওই রবিবার ওনারা একটু সভা টভা করেন মাঝে মাঝে, করে প্রচার করেন। এবং এই আইসিএল যে কোম্পানি আছে, ইন্ডিয়ান কার্বন লিমিটেড, তাই এইটাও একটা স্থাপন করেছেন। এটা একটা পাথরের মূর্তি স্থাপন করে দিয়েছেন, দেখুন। তার উপরে বিবেকানন্দর একখানা চিত্র পুষ্পটিত হয়েছে, আর তার পাশে দেয়া আছে স্বামীজি, রামকৃষ্ণ দেব আর মা শারদা, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর আমি মাস্টার সাহেবকে বলবো আরও দু চার কথা বলুক, আমার চ্যানেল দ্বারা যাতে এখানে লোক আসুক, দর্শন করুক। এখানে এটা তো একটা দর্শনীয় স্থান। এবং আপনাদের কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? লোকে আমাদের এখানে রাউন্ড দ্য ক্লক খোলা আছে। আমি তো দিনেই থাকি বেশিরভাগ। আর অপোজিটে আমার ইয়ার্ড মাস্টার অফিস রয়েছে। ইয়ার্ড মাস্টারও ওটা রাউন্ড দ্য ক্লক রিলিভিং চাকরি, মানে একজন আসে তবে একজন ছাড়া পায়। তো সবসময় আমার এখানে খোলা আছে, ওপেন আছে। যারা আসতে চান দেখে যেতে পারেন। এটা একটা দর্শনীয় স্থান। স্বামী বিবেকানন্দর মতো মহান মানুষ এখানে পদার্পণ করেছিলেন এবং ওনার পদধূলি এখানে রয়েছে। তো এই জায়গাটার একটা মহান গুরুত্ব আছে। এবং স্বামী বিবেকানন্দের যে বাণী, যেগুলো আমরা মানে এখনও জীবসেবা এবং জীবসেবা, ওনার যে এটা, সেটা আমরা এখনও স্মরণ করি এবং ভবিষ্যতে যারা আছে তারাও স্মরণ করবে। তো সেই হিসাবে বজবজের একটা মহান গুরুত্ব আছে। আমি আমার রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনকেও অনুরোধ আছে যে এটাকে একটা, আমিও আমার চ্যানেল দ্বারা, এবং এটার ইনিশিয়েটিভ চলছে, এটাকে একটা প্রোটেক্টেড প্লেস হিসাবে যাতে করা যায়। সাথে সাথে আমাদের ইয়ার্ড মাস্টার অফিসও চলুক, প্লাস হচ্ছে বিল্ডিংটারও সংস্কার হোক, যাতে ভালোভাবে সংস্কার হোক। আর রাস্তারও জানে আসার ব্যবস্থা যেন রাজ্য সরকার করে, সেটা তো আর রেল কোম্পানি করবে, ওটা রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। যাই হোক, এখানে একটা জিনিস এরা করে, মানে এখানে যিনি কাউন্সিলর আছে ওনারাও করেন। এই 18ই ফেব্রুয়ারি ওনারা একটা ওই স্কুলের বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করেন। এখানে ছোট্ট মতো দৌড় প্রতিযোগিতা হয়। আর 19শে ফেব্রুয়ারি এখানে একটা ট্রেন আসে, যেটা বেলুড় মঠ থেকে আসে। তো ট্রেনটা এসে এখানে সাজিয়ে টাজিয়ে আবার দিয়ে আবার কলকাতা ওই টাইমেই যায়। ওই 11 মানে ওই 11টা কত একটা টাইম ছিল। হ্যাঁ, ওই টাইমে আপনারা নেক্সট মাসে 19শে ফেব্রুয়ারি তো এখানে ইয়েতে আপনার স্টেশনে একটা অনুষ্ঠান হয়, আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এটা করে কিন্তু থেকে কর্পোরেশনের তরফ থেকে করে, এবং এখানে যিনি এমপি আছেন, অনারেবল এমপি, ওনার উদ্যোগেই হয়। আপনারাও আসবেন, ভালো লাগবে। তারপরে আপনার রেল কোম্পানিরও সহযোগিতা আছে, একটা রেল যে ওরা অনুষ্ঠানটা করে আমাদেরও ইনভাইট করে, আমরাও থাকি। আপনারাও আসবেন, চ্যানেলের এটা প্রকাশ পাবে, আরও এটার মাহাত্ম্য হবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা কোন চ্যানেল এটা? আমার হচ্ছে ইউটিউব চ্যানেল জে রায়, আপনি রেখে দিতে পারেন। আমি এরকম ঘুরে ঘুরে সব তুলে বেড়াই।
এই হলো সেই পুরনো স্টেশন বজবজ। 1897 সালে এইখান থেকেই কলকাতা যাত্রা করেছিল। এটা হচ্ছে ইয়ার্ড মাস্টার ট্রেন অফিস। এটা ইয়ার্ড মাস্টার, দেখুন এখন কি আনলোডিং চলছে? আই লাভ বজবজ। তা বন্ধু, আজ আপনাদের বজবজ কালীবাড়ি দর্শন করালাম। ওকে কেউ খুকি বলে, খুকি কালীবাড়ি। তা কালীবাড়ির যত মন্দির আছে সেগুলোও দর্শন করালাম এবং সেখানে একটা বিবাহর পর কালী মন্দিরে আশীর্বাদ এসছে সেটাও তুলে ধরলাম। তারপর বিবেকানন্দ যে বজবজ ফেরিঘাটে নেমেছিল সেটাও দর্শন করালাম। তারপর আপনাদের এইখানে যে স্টেশনে নেমেছিল স্বামীজি সেটাও আপনাদের দর্শন করালাম। সেই স্টেশন মাস্টারের মানে অফিসার যে অধ্যক্ষ আছে তারও কিছু মুখ থেকে শুনলাম। এটা আমার অনুরোধ থাকবে, এই স্বামীজির যে প্রথম যে স্টেশনে পদার্পণ করেছিল চিকাগো শহর থেকে, সেটাকে ভালো মতন করে গড়ে তুলুক। আর বলবো যে এইখানকার পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, এইখানে আসার জন্য আরও ভালো ব্যবস্থা গড়ে তুলুক। এই রাস্তা, এইটাই আমার অনুরোধ। আর এইটাই পর্যটক স্থান হয়ে থাকুক এই পবিত্র স্টেশন, এই পবিত্র ভূমি যেখানে স্বামী বিবেকানন্দর পদধূলি হয়েছিল বিদেশ থেকে, চিকাগো শহর থেকে ফেরার পর। আজ আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্লগটা দেখার পর একটা লাইক করবেন। আর বলবো যে যারা যত শেয়ার করবেন সকলে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন এবং আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা কালী, জয় স্বামী বিবেকানন্দ, জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা।